বার্থডে 14 ডিসেম্বর, এখন রাত 12টা। এবার আজকে হচ্ছে অজয়ের বার্থডে 14 ডিসেম্বর, এখন রাত 12টা। এবার ঘড়িটা আছে 10 মিনিট ফাস্ট, 12টার সময় হচ্ছে এখন। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আজকে বৃহস্পতিবার, কালকে রাত্রে যেরকম শেয়ার করেছিলাম আজকে হচ্ছে অজয়ের বার্থডে, জন্য আমি সকাল থেকে উঠে রান্না বান্না শুরু করেছি। আজকে এখন প্রথমে তো পিহুর খাবারটা বসিয়েছি, পিহু সেদ্ধ ডিম সেদ্ধ হচ্ছে, আর পিহু অজয়ের জন্য একটু ভালো কিছু খাবার টাবার বানাবো। তার জন্য আজকে একটু ফ্রায়েড রাইস বানাবো। এখানে চালটা আমি ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে, আর বানাবো ভেজ মাঞ্চুরিয়ান, আরও কিছু হবে। তো আস্তে আস্তে দেখতে থাকো ব্লগটা, আমি সব কিছু যতটা সম্ভব শেয়ার করবো। এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই জন্য রান্নাগুলো খোলা যায়নি সকালে উঠে, প্রচণ্ড ঠান্ডা। এখানে ভেজ মাঞ্চুরিয়ানের জন্য বাঁধাকপিটা একটুখানি নুন মাখিয়ে রেখেছি, যাতে বাঁধাকপিটা থেকে জল ছেড়ে যায় আর বাঁধাকপিটা সফট হয়ে যায়। এবার আমি বাঁধাকপির পকোড়ার ম্যারিনেশনটা করে নেবো। সাধারণত উইকডেসে এই রান্নাগুলো করা হয় না, কিন্তু আজকে যেহেতু অজয়ের বার্থডে সেই জন্য অল্প একটুখানি তো করতেই হবে, তাই হালকার মধ্যেই করছি, বেশি কিছু যদিও করতে পারিনি। বাঁধাকপিটাতে একটুখানি বাঁধাকপি, পেঁয়াজ শাক, পেঁয়াজ কুচি, গাজর কুচি সমস্ত কিছু দিয়ে নুন মিষ্টি দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে নিলাম। এই বাঁধাকপির পকোড়াগুলো হাতে করে গড়ে নেব। ছোটো বাচ্চা নিয়ে একার পক্ষে এত কিছু রান্না করা খুবই টাফ, তাও যতটা সম্ভব আস্তে আস্তে করার চেষ্টা করছি। মাঝে মাঝে একবার করে পিহুর কাছে যাচ্ছি, একবার করে রান্নার দিকে আসছি, এইভাবেই রান্নাগুলো একটু একটু করে নিচ্ছি। এবার আমি ভাতের জন্য জলটাও বসিয়ে দিলাম, চালটা যেটা ভেজানো ছিল সেটাও দিয়ে দিলাম। এবার পকোড়াগুলো একটা একটা করে আমি ভেজে নেব, একদম লো ফ্লেমে একটা একটা করে পকোড়া ভেজে নিয়েছি। এদিকে আমার চালটাও হয়ে গেছে, ভাতটা আমি ফ্যানের তলায় শুকোতে দিয়েছি। বাবাকে বার্থডে বলে দিয়েছি, হ্যাপি বার্থডে। কি বলেছো তুমি? হ্যাপি টু ইউ বলে দিয়েছি কাল রাতে বাবাকে। এখানে দেখো, ওই দেখো কতগুলো বাচ্চা কুকুর খেলা করছে, কুকুরগুলো দেখতে এসেছে। দেখো কতগুলো, দেখো দেখো তো কতগুলো বাচ্চা পাপি খেলা করছে এখানে, কতগুলো। এখানে একটা, এখানে চারটে। আমি আর পিহু এখন এখানে বসে আছি। আজ পিহুর বাবা একটু বাজারে গেছে, ওকে একটু মাছ আনতে পাঠিয়েছি। আজকে তো পিহুর বাবার জন্মদিন, ওই জন্য একটুখানি ভাবছি রুই পোস্ত করবো, তো ওইটাই আনতে পাঠিয়েছি। বাবা বাজারে গেছে, এখানে আমি আর পিহু বসে আছি। পিহুকে স্নান টান করিয়ে আবার অনেকক্ষণ পর এলাম রান্না করতে। আমার এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তার মধ্যে আমি ভেজে নিয়েছিলাম। এরপর ফ্রায়েড রাইস, রুই পোস্ত আর এদিকে ভেজ মাঞ্চুরিয়ানগুলো বানিয়ে নেব। তার জন্য কাজু কিশমিশ সমস্ত কিছু আমি ভেজে নিলাম, ভেজে একটা বাটিতে তুলে রাখলাম। তারপরে একে একে ফ্রায়েড রাইসের জন্য সমস্ত সবজিগুলো ভেজে নেব। গোটা গরম মশলা তেলে দিলাম, সবজিগুলো আস্তে আস্তে ভেজে নেব। আর ওইদিকে পাশের কড়াইয়ে বানাবো আমি রুই পোস্ত। অজয় অফিস বেরিয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে রান্নাগুলো করছি। আর ওদিকে পিহুকেও আমি খেতে বসিয়ে দিয়েছি, তাও মাঝে মাঝে আমার কাছে চলে আসছে আমি কি করছি রান্নাঘরে দেখার জন্য, এক জায়গায় বসে তো থাকছে না। এদিকে কড়াই রুই পোস্ত বসানোর জন্য রুই পোস্ত বসিয়ে দিয়েছি। ছোট বাচ্চা নিয়ে এত কিছু রান্না করা কী যে সমস্যা একার পক্ষে, তাও একটু ছোটোখাটো আয়োজন তো করতে হয় কিছু অনুষ্ঠানে। বাইরে থেকে তো খাবার আনিয়ে খাওয়াই যায়, কিন্তু বাড়িতে নিজে হাতে বানিয়ে রান্না করে খাওয়ানোর মজাটাই আলাদা। আর তারপর আমি তো রান্না করতে একটু পছন্দ করি, সেই জন্য আমারও ইচ্ছে করে কিছু অনুষ্ঠান হলে নিজে হাতেই সব কিছু রান্না করি। যতটা সম্ভব আজকে করলাম। এদিকে কথা বলতে বলতে আমার ফ্রায়েড রাইসের সবজিগুলো ভাজা হয়ে গেছে, চালটাও আমি দিয়ে দিয়েছি, ফ্রায়েড রাইসটাও প্রায় রেডি, কাজু কিশমিশ ভাজাগুলো দিয়ে দিলাম। ভাতটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আর এদিকে রুই পোস্তটাও অনেকটা হয়ে গেছে। রুই পোস্তটার মধ্যে এবার আমি পোস্ত বাটা,
তারপর টক দই সমস্ত কিছু মশলা দিয়ে জল দিয়ে দিয়ে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়ে দেব। এরপর এদিকে আমার ফ্রাইড রাইস হয়ে যাওয়ার পরে একদিকের কড়াই আমার রুই পোস্ত হচ্ছে, আর এইদিকে ভেজ মাঞ্চুরিয়ানের গ্রেভিটা আমি বানিয়ে নেব। তার জন্য পেঁয়াজ ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে ভেজে সেদ্ধ করতে দিয়ে দিলাম। রুই পোস্তটা একদম রেডি হয়ে গেছে, এটা এবার আমি তুলে নিচ্ছি। পেঁয়াজ ক্যাপসিকামটা কিছুটা ভাজা হয়ে গেছে, এবার সমস্ত রকম সস গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। অজয় যেহেতু বাইরের খাবার খেতে খুব একটা পছন্দ করে না, ওর জন্য আমি চেষ্টা করছি যতটা সম্ভব বাড়িতে কম তেল মশলা দিয়ে খাবার বানানো। এটাতে শরীরও ভালো থাকবে আর স্বাস্থ্যকরও হবে। এদিকে আমার ভেজ মাঞ্চুরিয়ানও রেডি হয়ে গেছে গ্রেভিটা। এবারে মাঞ্চুরিয়ানের পকোড়াগুলো দিয়ে আর বেশি ফোটাবো না, জাস্ট একটু দিয়ে দিলাম। রান্না কতক্ষণে আমার কমপ্লিট হলো, এখন ঘুরতে বাজে প্রায় 1:30। আর অনেক কিছু বানানোর ইচ্ছা ছিল, কিন্তু ছোট বাচ্চা নিয়ে যাওয়া হয়, পিহু বারবার এখানে চলে আসছে, আমি রান্নাঘরে থাকলে খাওয়া দাওয়া করছে না, খুব ঝামেলা করছে। ওই জন্য আজকে যতটুকু পারলাম করলাম, সবটা করতে পারিনি। দেখাই কী রান্না করেছি। এখানে আছে ফ্রাইড রাইস, এখানে আছে ভেজ মাঞ্চুরিয়ান, একদম ইয়াম্মি হয়েছে খেতে। পোস্ত আছে, পায়েসটা কালকেই বানিয়েছিলাম। আজকে তো অজয়ের বার্থডে, তাই ঘরটা একটু ছোট করে ডেকোরেশন হবে। এই জন্য আমি আর পিহু এই যে এখানে বসে বসে কত বেলুন ফুলাচ্ছি। আর এখানটা একটু ছোট্ট করে এখানটা একটু ডেকোরেশন করবো, যেরকম আমার বার্থডেতে করেছিলাম। এখানে একটা বার্থডে হোল্ডার লাগাবো ছোট্ট করে, সেরকম বিশেষ কিছু না, একটু কেক কাটিং হবে। তার জন্য এখানে একটু ডেকোরেশন চলছে, বেলুন ফুলানো চলছে, আমি বেলুন ফুলাচ্ছি, আর পিহু আমাকে একটা একটা করে রাবার ব্যান্ড দিচ্ছে বেলুনগুলো বাঁধার জন্য। হাই করে দাও বাবা, হাই দাও দাও, হ্যাঁ আবার ফুলাবো, দাও আবার এই যে ফুলাতে বলছে আমাকে। কেমন করবো এটা, কেমন করবো? কেমন করে দেখো, তুমি করো, তুমি করো, আচ্ছা তুমি করো, তুমি কেমন করে করো, তুমি করো। এবারে ফুলে গেল। আলটিমেটলি আমাদের বার্থডে কেক চলে এসেছে। অজয়ই নিয়ে এলো বার্থডে কেকটা, ওকেই আনতে বলেছিলাম। আমার তো সবসময় বেরোনোর সময় হয় না, ওই জন্য ওকেই বলেছিলাম নিয়ে আসবে কেকটা। আমি অর্ডার দিয়ে এসেছিলাম, কেকটা কিন্তু অসাধারণ হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। এটা আমাদের বার্থডে সেলিব্রেশন আজকের, অজয়ের বার্থডে সেলিব্রেশনের ডেকোরেশন রেডি, দুজনেই সাজিয়েছি, একার পক্ষে তো সম্ভব হয় না সবসময়। আর এটা হলো বার্থডে কেক। এবার আমাদের কেক কাটিং হবে, সবকিছু রেডি, কিন্তু টাইমটা একটু দেরি হয়ে গেল। আমরাও রেডি হয়ে গেছি, এবার কেক কাটবো। আমাদের এই যে পিহুও রেডি, নিচে দাঁড়িয়ে আছে। পিহুকে আজকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, আর একটা নতুন ড্রেস। কিন্তু কেক কাটার আগেও কেক খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে, কখনো কেকটা খাবে। দীপ আমার জন্য এত সব অ্যারেঞ্জমেন্ট করেছে, আমি ভালো লাগছে। একা কিছুই করিনি, সবকিছু ওকে দিয়ে করিয়েছি। দুজনে মিলে অ্যারেঞ্জমেন্টটা করে দিয়ে বললাম। আর পিহুকে আমাদের একটা সুন্দর সোয়েটার পরিয়েছি, নতুন একদম ড্রেস। জামাটা একদম বাজে হবে। আর পিহু আমার একদম সুন্দর, আমার মতো একটা সুন্দর ড্রেস পরেছে। আর পিহু তো এত চঞ্চল, কিছুতেই থাকছে না। এই আমার কোলে বসেছে, কেক কাটবো, যেহেতু আজকে আমি আগের বারে মায়ের কোলে বসেছিল, তো মা কেক কেটেছে। হাততালি হাততালি হাততালি। হাততালি।
হাতালি হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday dear Mojoy. Happy birthday to you. You happy birthday bolo. Happy birthday to ইউ মাই বলো। Happy birthday to you. Happy birthday to you. Mojoy, happy birthday to you. কাটা হলো। দুটা একটু খাই দিই। না দেবো। খুব সুন্দর টেস্ট এই কেকটা, ফ্লেভার খুব সুন্দর। খুব সুন্দর। আর নতুন চকলেটের উপর করেছে, হেভি লাগছে। আর এত সব অ্যারেঞ্জমেন্টের জন্য অবশ্যই থ্যাংক ইউ দীপকে আমি আর পিহুকে। একা পিহু কিছু দুষ্টুমি করিনি। করছিল বলে। এত কিছু আমি একা করিনি, দুজন মিলেই করেছি। আর গিফটটা এখানে আছে, আমার বার্থডে গিফট। যদিও এটা অনেক কিছুদিন আগে কেনা হয়েছে, আইফোন 14, যেটা সবাইকেই খুব শখ থাকে, তো আমারও শখ ছিল, সেটা হয়ে গেছে। আমি এটা পরে আনবক্সিং করে দেখাবো কেমন ফোন। বিছানাটা একদম ধুলো হয়ে গেছে, বিছানা একদম সব ধুলো। এবার বিছানাটা পরিষ্কার করতে হবে। আর ফিউ তো একদম ভয় পেয়ে গেছে যখনই ফাটানো হয়েছিল। আর ও তো খেলার পেয়েছে এটা জিনিস, এখন এটা নিয়ে খেলবে। কেক কাটিং এর পরে পুরো চাকরিকে নোংরা হয়ে গেছে, আর ওগুলো নিয়ে পিউর খেলা করছে। আমরা ভাবছি কি করে আমরা ঘরটা গুছাবো, আর ও চলছে ওগুলো নিয়ে খেলা, ও গুছাতে দেবে না। ওর খুব মজা হচ্ছে এগুলো পেয়ে। নিয়ে নিয়ে ওখানে ফেলছে। গান চলছে আর তার সাথে পিওর নাচ। পিওর নাচো তো, নাচো 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 নাচো। ফেলে দিচ্ছে সব, তুই সব ফেলে দিচ্ছ। পিওর এই বিছানাতে যত নোংরা হয়েছে সব নিয়ে ও খেলছে, আর এগুলো গুছোতেই দিচ্ছে না কিছুতে। এই নিচ্ছে আর এদিকে ফেলছে। এদিকেও নোংরা আছে, ওদিকটা আবার নোংরা হচ্ছে। পিও টাটা করে দাও, বলো গুড নাইট। আজকের মতো ব্লগ এখানেই শেষ। গুড নাইট, সুইট ড্রিমস।